একটি গৌরলীলা, একটি বিরহ লীলা, আস্বাদনের লীলা, শান্তিপুর মিলন বা নিমাই সন্ন্যাস। মাত্র 24 বছর বয়সে কাটোয়ার কাঞ্চননগরীতে গিয়ে গুরুদেব কেশব ভারতের আশ্রমে আমার গৌরহরি সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিলেন। আবার শান্তিপুরে এসে তার মায়ের কোলে মিলন হলো। তাহলে আজকে আমরা কতটা ব্যাখ্যা করব না নিমাই সন্ন্যাস থেকে শান্তিপুর মিলন পর্যন্ত। আমার মহাপ্রভুর দুই প্রকারের লীলা, একটি হচ্ছে নবদ্বীপ লীলা, একটি হচ্ছে নীলাচল লীলা। 24 বছর শেষে যে মাঘ মাস শুক্লপক্ষে প্রভু আমার নিলেন সন্ন্যাস। কিন্তু কেন এত অল্প বয়সে? কি প্রয়োজন ছিল প্রভুর? এত অল্প বয়সে ঘরে বৃদ্ধা মাকে কাঁদিয়ে, সদ্য বিবাহিত স্ত্রীকে কাঁদিয়ে তাকে সন্ন্যাস নিতে হলো? কি প্রয়োজন ছিল? আমার গৌরহরির আরেক নাম হচ্ছে পতিত পাবন গোরা। তিনি এই কলিযুগে আবির্ভূত হয়েছেন এই কারণে আমাদের মতো কলির পাপ হত জীবকে উদ্ধার করবার জন্য। তিনি তার অন্তরে জানতেন যে তিনি সংসারের বাঁধনে আবদ্ধ থাকলে আমাদের মতো কলির জীবকে তিনি উদ্ধার করতে পারবেন না। তাই অত অল্প বয়সে প্রভুকে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করতে হয়েছে। আমার প্রভু প্রত্যেক দিন শ্রীবাস অঙ্গনে গিয়ে নাম করতেন। প্রত্যেক দিন নিতই নিতই শ্রীবাস অঙ্গনে গিয়ে নাম করতেন। কেন করতেন? নবদ্বীপে কি কোনো মন্দির ছিল না? নাকি আমার গৌরহরির নিজের ঘর ছিল? সবই ছিল। তারপরেও প্রত্যেক দিন শ্রীবাস অঙ্গনে গিয়ে নাম করতেন। কারণ আমার প্রভু যখন নাম করতেন নবদ্বীপের পথে পথে ঘুরে, নবদ্বীপের পথে পথে ঘুরে যখন গৌরহরি নাম করতেন, তখনকার দিনে অনেক বড় বড় পণ্ডিতেরা ছিলেন। তর্কলঙ্কা, বাচস্পতি, ন্যায় রত্ন, বিদ্যা রত্ন, তারা আমার গৌরহরিকে অনেকবার শাস্তি দিয়েছিল, অনেকবার সাজা পেতে হয়েছিল আমার গৌরহরিকে। তখন শ্রীবাস পণ্ডিত বলেছিল, দয়াময়, হরিনাম করবার বাসনা যদি তোমার মনে জাগে, দয়াময়, তোমাকে নবদ্বীপের পথে পথে ঘুরে হরিনাম করতে হবে না প্রভু। তোমার যদি মনে চায়, তুমি আমার ভাঙা কুটিরে এসে নিতই নিতই নাম করো দয়াময়। তোমার যদি মনে চায়, তুমি আমার ভাঙা কুটিরে এসে প্রত্যেক দিন নাম করো। তোমায় কেউ বাধা দেবে না, কেউ তোমায় কোনো সাজা দেবে না। এই হচ্ছে একটা কারণ। আর আরো একটা কারণ আছে। এই কারণটা জানতে গেলে আমাদের কিছু সময়ের জন্য সত্য যুগে চলে যেতে হবে। একদিন নারদ মুনি প্রভু নারায়ণকে গুনগুন গুনগুন করে নাম শ্রবণ করাচ্ছে। গুনগুন করে নাম শ্রবণ করাচ্ছে। প্রভু বলছে, দেবর্ষি, জানো দেবর্ষি, আজ কেন জানি না তোমার মুখ থেকে নাম শ্রবণ করে আমি কেমন যেন একটা সুখ অনুভব করতে পারছি না। আমি তেমন একটা আনন্দ অনুভব করতে পারছি না। কেন প্রভু?
তাহলে কি আমার নামে কোনো ভুল হয়েছে? না না, তোমার নামে কোনো ভুল হয়নি। আমার কি মনে হচ্ছে জানো, যদি তুমি যে আমাকে নাম শ্রবণ করাচ্ছ তার সঙ্গে যদি তোমায় একটা বাদ্যযন্ত্র বাজিয়ে নাম শ্রবণ করাতে, আমার মনে হয় আমি একটু বেশি সুখ অনুভব করতাম। হে গৌর, হে প্রভু, আমি এখন বাদ্যযন্ত্র কোথায় পাবো? বলে শোনো, তোমাকে আমি এক দেবীর কাছে পাঠাবো, তুমি তাকে গিয়ে আমার কথা বলো, দেখবে সেই দেবী তোমায় একটা বাদ্যযন্ত্র দেবে। তুমি সেই বাদ্যযন্ত্র নিয়ে আমার কাছে এসো, আর সেই বাদ্যযন্ত্র বাজিয়ে তুমি আমায় নিত্য নিত্য নতুন নতুন নাম শ্রবণ করে শোনাবে। এবার দেবর্ষি নারদ গেল কোথায় না, বাক দেবী মা সরস্বতীর কাছে। আর মা সরস্বতী যখন সম্পূর্ণ কথা শুনলেন, মা সরস্বতী কি করলেন না, তার হাতে যে বীণা যন্ত্রটি ছিল সে বীণা যন্ত্রটি দেবর্ষি নারদের হাতে তুলে দিল। এবার দেবর্ষি নারদ সে বীণা যন্ত্রটি হাতে নিয়ে চলে এলেন প্রভুর কাছে। আর এসে প্রভুকে প্রত্যেক দিন ওই বীণা যন্ত্র বাজিয়ে নতুন নতুন নাম শ্রবণ করে